3 নং হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। সরি, সংখ্যাটা মিস্টেক হয়ে গেছে, সংখ্যা হবে। ওকে, তো আমরা যেহেতু প্রত্যেকটা একই নিয়ম, তো আমরা একটা করি ঘ 23,805। এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে কি এটাকে তুমি জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? ভাগ করলে তো দশমিক চলে আসবে, তাই না? তো সো আমি এটাকে প্রথমেই একদম ছোট যেটা 3 দিয়ে ভাগ করি। 7,935 হয়েছে। তো আমি ভাগটা একটু দেখাই দিই, ঠিক আছে? ক্যালকুলেটর ইউজ করেছি, তারপরে আমরা দেখে রাখবো। 3 7 কত? 21। 8 নামালাম, 3 9 27, তাই না? 8 থেকে 7 গেলে 1 থাকে, তো এই শূন্যটা নামালাম। 3 3 9, 10 থেকে 9 গেলে কত থাকে? 1। ভেরি গুড। এই 5টা নামালাম, 3 5 12। তুমি যখন নিজে নিজে ভাগ করে করবা, নলেজ তোমার তত কি ডেভেলপ হবে। তো আমরা চিন্তা করবো ক্যালকুলেটরটা না ইউজ করে আমরা হাতে কলমে শিখব। এবার দেখবো এটাকে আবার 3 দিয়ে যায় কিনা। 7,935 কে যায় কিনা। ওকে, তো আমি এইটা এদিকে ভাগ করি। 7,935 ভাগ 3, 3 দুগুণে 6, 3 9 নামালাম, হ্যাঁ? 3 18, 19 থেকে 18 গেলে কত থাকে? 1। এই 3টা নামালাম, 3 4 12, 3 থেকে 2 গেলে কত থাকে? 1। আবার এই 5টা নামালাম, 3 5 15। কত হয়? 26 45, তাই না? অর্থাৎ 2645। এই 2645 কে আবার 3 দিয়ে যায় কিনা দেখো তো। যায় না কিন্তু। কত? 2645 ভাগ 5 দিয়ে আমরা দেখি যায় কিনা। হ্যাঁ, 5 দিয়ে যায়। 5 দিয়ে 529 হয়। তোমরা একটু দেখে নাও হয় কিনা। 26 45 আমরা 5 দিয়ে দিচ্ছি। 5 5 25। 25। তো 9 থেকে 5 গেলে 1 থাকে, তাই না? এই 4টা নামালাম, 5 দুগুণে 10। এই 10টা নামালাম, 5 9 গেছে। ওকে, এইবার 529 কে আমরা আবার 5 দিয়ে যায় কিনা দেখি। যায় না। 529 কে 7 দিয়ে যায় কিনা দেখি। না, যাচ্ছে না। 529 ভাগ 11, 529 আগে বলে বলো। হ্যাঁ, না, যাচ্ছে না। 529 ভাগ 13 যাচ্ছে না, দশমিক চলে আসে। 529 ভাগ 17 যাচ্ছে না। 529 ভাগ 19, না, দশমিক চলে আসে। 529 ভাগ 23। হ্যাঁ, হয়ে গেছে, তাই না? একদম 23 দিয়ে কত দূরে যাইতে হচ্ছে, ঠিক না? 23। তো আমরা কি করব? প্রথমে 23,805 কি করব? সিঁড়ি বেয়ে নিচের দিকে আসবো, তাই না? লিফট নাই, কি করবো? সিঁড়ি বেয়ে তো নিচে নামতে হবে। তো 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23
এখন আমরা জোড় গঠন করব। হ্যাঁ, তোমরা একটা বিষয় খেয়াল করো, 3 এর একটা জোড় হয়েছে, 23 এর একটা জোড় হয়েছে, 5 কিন্তু হয়নি, 5 কিন্তু জোড়াবিহীন। তো আমাদের প্রশ্ন ছিল নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রত্যেকটা যদি জোড়ই থাকতো তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যাই হতো। যেহেতু একটা জোড়বিহীন তার মানে কি সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো আর তো এখানে জায়গা নেই, তোমরা দ্রুত একটু তুলো, 2 মিনিটে আমরা তুলি। হ্যাঁ, আমরা কি হেডিংটা বুঝতে পারি? তোমরা তো আমি হেডিংটা একটু মুছে দিই। তো 23,805 সংখ্যাটি, অতএব 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা তোমরা কি বলো? সংখ্যাটি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় কেন? কারণ দেখো একটা জোড় কিন্তু 5 যে সংখ্যাটি, যেহেতু 5 জোড়বিহীন, 5 জোড়বিহীন, এই জন্য কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ নয়। আসলে কথাটা 5 জোড়বিহীন এটা আগে দিবে, যেহেতু 5 জোড়বিহীন, তো 23,805 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে সংখ্যাটিকে যদি আমি এই 5 দিয়ে গুণ করি, যেহেতু 5 জোড়বিহীন, 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় পূর্ণবর্গ সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা উত্তর প্লাস। অর্থাৎ তুমি যদি এই সংখ্যাটিকে 5 দিয়ে গুণ করতা, 5 দিয়ে গুণ করো তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে। আর সংখ্যাটা প্রত্যেকটা জোড়া যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ হয়। তো যেটা জোড়াবিহীন থাকবে ওই সংখ্যা দিয়ে গুণ করবা অলওয়েজ, তাহলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাব। এবং যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করতে বলছে, গুণ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই সংখ্যাটা হবে যেটা জোড়বিহীন থাকবে ওই সংখ্যাটা।